হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স এবং পাশের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ফিফথ সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমাদের ফিফথ সেমিস্টার অনার্সের একটি গুরুত্বপূর্ণ পেপার রয়েছে ডিএসসিসি 10। এই পেপারের একটি গুরুত্বপূর্ণ 5 মার্কসের অ্যান্সার এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের এই পেপারে সাজেশান পোস্ট করে দিয়েছি এবং সাজেশান ধরে ধরে কিন্তু অধিকাংশ প্রশ্নের অ্যান্সারও অলরেডি আপলোড করে দিয়েছি। তাই তোমরা যারা এখনও অ্যান্সারগুলো কালেক্ট করোনি, অবশ্যই কিন্তু আগের ভিডিওগুলো দেখে অ্যান্সারগুলো কালেক্ট করে নেবে এবং আগেভাগে নিজেদেরকে এক্সামের জন্য প্রিপেয়ার করে নেবে। আজকে আমি তোমাদের 5 মার্কসের যে প্রশ্নের অ্যান্সারটি শেয়ার করব, প্রশ্নটি হচ্ছে নূরজাহান চক্র বলতে কী বোঝো? অথবা বিভিন্নভাবে প্রশ্নটি এসে থাকে যে নূরজাহান কীভাবে মুঘল রাষ্ট্রনীতিকে প্রভাবিত করেছিলেন। 5 মার্কসের প্রশ্নটা এসে থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এই সেমিস্টারের জন্য। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি অ্যান্সারে আসছি। এইবারে আমি অ্যান্সারটি বলছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নাও। মুঘল সম্রাট জাহাঙ্গীরের শাসনকালকে ঘিরে এক বিশেষ রাজনৈতিক প্রভাব বলয় তৈরি হয়। 1611 খ্রিস্টাব্দে জাহাঙ্গীর নূরজাহানকে বিবাহ করার পর থেকেই তার পরিবার রাজনীতিতে শক্তিশালী ভূমিকা নিতে শুরু করে। জাহাঙ্গীর ভোগবিলাস ও মদ্যপানে আসক্ত থাকায় ধীরে ধীরে রাজকার্যের ভার নূরজাহানের হাতে চলে আসে। তিনি কেবল সাম্রাজ্ঞী হিসেবে সীমাবদ্ধ ছিলেন না, বরং প্রশাসনের মূল সিদ্ধান্তেও হস্তক্ষেপ করতেন। এমনকি তার নামে মুদ্রা প্রচলন হয়েছিল। নূরজাহান ও তার পরিবার এক নতুন ক্ষমতা কেন্দ্র তৈরি করেছিলেন, যা ইতিহাসে নূরজাহান চক্র বা নূরজাহান জুন্টা নামে পরিচিত। প্রথম প্যারাটি বলে দিয়েছি। এবার দেখো দ্বিতীয় প্যারাতে কী রয়েছে। নূরজাহান চক্র মূলত তার পরিবারকে কেন্দ্র করে গড়ে ওঠে। এর কেন্দ্রবিন্দু ছিলেন নূরজাহান নিজে। তার পিতা মির্জা গিয়াস বেগ রাজস্ব দপ্তরের প্রধান হয়ে প্রশাসনে বিশাল প্রভাব বিস্তার করেন। তার ভাই আসফ খান দরবারে গুরুত্বপূর্ণ পদ লাভ করেন। মাতা আসমত বেগম সরাসরি রাজনীতিতে অংশ না নিলেও প্রভাবশালী ছিলেন। চক্রের শক্তি আরও বাড়ে আসফ খানের কন্যা ও যুবরাজ খুররম এর বিবাহের মাধ্যমে। ফলে নূরজাহানের পরিবার সরাসরি মুঘল সিংহাসনের উত্তরাধিকারের সঙ্গেও যুক্ত হয়ে যায়। দুটি প্যারা বলে দিয়েছি। পরবর্তী প্যারা যাওয়ার আগে বলে রাখি, তোমরা যদি কেউ এই পেপারের নোটস পারচেস করতে চাও কিংবা CC9, CC10, 11 এবং 12 সকল পেপারের টাইপ করা নোটস একেবারে PDF আকারে আমার কাছে রেডি আছে। তাই তোমরা যারা অল্প দামে একেবারে নোটস পারচেস করতে ইচ্ছুক আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। আমি কিন্তু স্ক্রিনে অলরেডি আমার নাম্বারটি দিয়ে রেখেছি। পরবর্তী প্যারা দেখো, নূরজাহানের হাতে রাজনীতির মূল দিকগুলো চলে আসে। রাজস্ব ব্যবস্থা, সেনাবাহিনী, এমনকি বিচার কার্যক্রমেও তার প্রভাব ছিল। জাহাঙ্গীর অনেক সময় রাজকীয় ফরমান জারি করতেন নূরজাহানের নামে বা তার স্বাক্ষর দ্বারা। নূরজাহান নিজেও বিদ্রোহ দমন ও রাজনৈতিক চুক্তিতে সক্রিয় ছিলেন। চক্রটি নিজেদের অনুগামীদের উচ্চ পদে বসিয়ে এক শক্তিশালী প্রভাব বলয় তৈরি করে। এ সময় শিল্পকলা, স্থাপত্যকলায়ও নূরজাহান পৃষ্ঠপোষকতা দেন। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ বলেন, নূরজাহানকে সিংহাসনের পশ্চাতে প্রকৃত শাসক বলে উল্লেখ করেছেন। যদিও বাহ্যিকভাবে সাম্রাজ্য স্থিতিশীল ছিল, অভ্যন্তরে ষড়যন্ত্র ও প্রতিদ্বন্দ্বিতা তীব্র আকার নিতে থাকে। নূরজাহান চক্রের পতন ঘটে মূলত পারিবারিক স্বার্থের দ্বন্দ্বে। আসফ খান চাইতেন তার জামাতা যুবরাজ খুররম সিংহাসনে বসুক, কিন্তু নূরজাহান চাইতেন নিজের মেয়ের লাডলি বেগমের স্বামী শাহরিয়ার উত্তরাধিকারী হোক। এই মতবিরোধ চক্রকে বিভক্ত করে। শাহজাহান বিদ্রোহ ঘোষণা করলে সাম্রাজ্যের ভেতরে গৃহসংঘাত শুরু হয়। অন্যদিকে মহাবত খানের বিদ্রোহ নূরজাহানের ক্ষমতাকে আঘাত করে এবং সম্রাট সাম্রাজ্ঞী কিছু সময় বন্দী হন। আসফ খানের সমর্থন না পেয়ে নূরজাহানের শক্তি ক্রমশ দুর্বল হয়ে পড়ে। শেষ পর্যন্ত এই চক্র ভেঙে যায় এবং মুঘল দরবারে নতুন শক্তি কেন্দ্র গড়ে ওঠে। তারপরে দেখো, নূরজাহান চক্র ছিল মুঘল ইতিহাসে নারীর ক্ষমতায়নের এক অনন্য দৃষ্টান্ত। নূরজাহান একদিকে দুর্বল সম্রাটের রাজত্বকে কার্যকর করেছিলেন, অন্যদিকে তার স্বজনপ্রীতি ও রাজনৈতিক উচ্চাভিলাষ অভ্যন্তরীণ বিভাজন তৈরি করে। সব মিলিয়ে নূরজাহান চক্র প্রমাণ করে একজন নারী কিভাবে সাম্রাজ্যের রাজনীতির কেন্দ্রে পৌঁছে যেতে পারেন, আবার তিনি পারিবারিক স্বার্থে সাম্রাজ্যের স্থিতিশীলতাকে ক্ষুণ্ণ করতে পারে। ঠিক আছে, তাহলে তোমাদের সম্পূর্ণ অ্যান্সারটি আমি শেয়ার করে দিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই খাতে নোট ডাউন করে নেবে।
এবং পরবর্তী কোন ভিডিও চাও তোমরা বেশি বেশি কমেন্টস করে জানাও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।